ম্যাথ শর্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আমরা আজকে শিখব বাস্তব সংখ্যা। সেক্ষেত্রে বাস্তব সংখ্যা আমরা কিছু পয়েন্ট আকারে নিয়েছি, যেগুলো এখন আমরা শিখব। প্রথমে আছে প্রকৃত সংখ্যা। আমরা সবসময় মনে রাখবো যে প্রকৃত সংখ্যা 1 থেকে শুরু হবে, যেমন 1, 2, 3 এরকম করে 10 এরকম করে ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ যে ইনফিনিটি শব্দের অর্থ হচ্ছে অসীম সংখ্যা, অর্থাৎ যত কিছু কল্পনা করতে পারি তার থেকেও বেশি, এইরকম এমন একটা সংখ্যা হবে। এরপরে আছে পূর্ণ সংখ্যা। সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে পূর্ণ সংখ্যা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে। অর্থাৎ আমরা যদি সংখ্যা রেখা কল্পনা করি, সেক্ষেত্রে মাঝখানে 0, এইদিকে সংখ্যাগুলো 1, 2, 3 এবং এইদিকে যদি আসি -1, -2 এরকম করে চলতে থাকবে, অর্থাৎ মাইনাস ইনফিনিটি পর্যন্ত, আর এইদিকে আসবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ পূর্ণ সংখ্যাটা আমরা সহজে মনে রাখা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ এখানে প্লাস মান এবং মাইনাস মানগুলো সবগুলো আমরা ব্যবহার করব। আর এরপরে আছে 3 নম্বরে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো কাকে বলে? সেটা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যেমন 2, 3, 5 এরকম আছে 7। অর্থাৎ তাহলে সেক্ষেত্রে আমরা যদি 2কে দেখি, যে আমরা মৌলিক সংখ্যার সংখ্যায় বললাম যে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন যদি 2কে আমরা যদি কল্পনা করি, 2কে শুধু ভাগ করলে আমরা কি পাবো? 1 পাবো। আবার যদি 3কে যদি ভাগ করি, সেক্ষেত্রে ওই 1 এবং 3 ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এগুলোকে মৌলিক সংখ্যা বলতে পারি। আর যৌগিক সংখ্যা কাকে বলবো? 4 নম্বরে আছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলবো। যেমন যৌগিক সংখ্যার ক্ষেত্রে 4, 6, 8 এগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি। এরপরে আছে যে মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা কোনগুলো? যে আমরা সবসময় মনে রাখবো যে মূলদ সংখ্যার ক্ষেত্রে যদি p/q আকারের কোনো সংখ্যা থাকে এবং কিউটা সব সময় 0 সমান হবে না, সেক্ষেত্রে এই সংখ্যা এইরকম স্ট্রাকচার থাকলে সেটাকে আমরা মূলদ সংখ্যা বলবো। যেমন যদি এরকম থাকে 1/2, সেক্ষেত্রে এটাকে আমরা মূলদ সংখ্যা বলবো, কারণ এই যে এটা হচ্ছে কিউ এর মানটা 0 সমান নয়, এটা কিউ এর মান 0 সমান নয়। এছাড়া যদি এরকম হয় উপরে 2 নিচে 3, এগুলোকে আমরা মৌলিক সংখ্যা, এগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। এরপর মূলদ সংখ্যার ক্ষেত্রে যদি দেখি যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হবে। যেমন যে √4, এটাকে বর্গমূল করলে 2 আসে, এই পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূলগুলো সব সময় হচ্ছে মূলদ সংখ্যা হবে। এরকম যদি আরো দেখি যে √16, সেক্ষেত্রে এটা হচ্ছে 4। অর্থাৎ এই পূর্ণ বর্গ সংখ্যার আর পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূলটা সব সময় মূলদ সংখ্যা হবে। এরপরে আছে যে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনটা? যে এই মূলদ সংখ্যার বিপরীতটা। অর্থাৎ যদি এই যেমন এটার ক্ষেত্রে যদি উদাহরণ দেয়, মূলদ সংখ্যার ক্ষেত্রে এখানে বললাম যে পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। সেক্ষেত্রে পূর্ণ বর্গ সংখ্যা নয় এইরকম সংখ্যাগুলোর বর্গমূলটা হবে অমূলদ। দেখি যে 3, এটাকে বর্গ করলে এরকম আসবে 1.732 এরকম আসতে থাকবে। অর্থাৎ যে যাদেরকে পূর্ণ বর্গ সংখ্যা না এমন সংখ্যা বর্গমূল করলে আমরা দশমিক পাচ্ছি এবং দশমিকের পর অনেক সংখ্যা পাচ্ছি, সেক্ষেত্রে এগুলোকে আমরা অমূলদ সংখ্যা কল্পনা করবো। আর এরপরে কি যে বাস্তব সংখ্যা। সে বাস্তব সংখ্যা কোনগুলো? এই যে আমরা যে এতক্ষণ বললাম যে প্রকৃত সংখ্যা, পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই সবগুলো সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ রিয়েল নাম্বারের মধ্যে অন্তর্ভুক্ত।